তোমাদেরকে এই ভেক্টরের পিডিএফটা হয়তো দেওয়া হয়নি, এটা একটা উচ্চ মাধ্যমিকের বই থেকে নেওয়া। দেখি বুঝতে পারছো যে আধুনিক এখনকার যে বইগুলো তৈরি হয়েছে সেই বই থেকেই কোশ্চেন নেওয়া, জাস্ট বোঝানোর জন্য আমি বই থেকে নিয়েছিলাম। এবার সব জায়গায় দরকার নেই, যেগুলো যেগুলো দরকার বা যেরকম ধরনের প্রবলেম আসছে বা যে জায়গাগুলো জোর দেবে সেইগুলো নিয়েই কিছু তৈরি করা আছে এখনকার যে বইগুলো আছে সেগুলো, যদিও এগুলো আমি আগের দিনকে বলেছিলাম। ঠিক আছে, তাহলে ইউনিট ভেক্টর এ ও এগুলো তো সোজা জিনিস, এগুলো নিয়ে আমি আর বলছি না। যেটা থেকে লাগবে সেটা হচ্ছে এই জায়গা থেকে লাগবে, এখান থেকে আমাদের কাজে লাগবে। যারা ধরে নিচ্ছি যে তোমাদের ভেক্টরে একবারে প্রথম পড়ছো, সেরকম ধরে নিচ্ছি যে দুটো ভেক্টরের যোগের ক্ষেত্রে কি নিয়ম হয়। তাহলে দেখো এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, দুটো সূত্র হয় যোগ করার জন্য, একটা হচ্ছে সামান্তরিক সূত্র আর একটা হচ্ছে ত্রিভুজ সূত্র, একই রেজাল্ট আছে। রেজাল্ট একই আছে। তাহলে এটা একটা ভেক্টর আছে, আর একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, দুটো ভেক্টর, এরা পরস্পরের সঙ্গে কত কোণে আছে, পরস্পরটাকে বাড়ালে আলফা কোণে আছে। তাহলে কি হয়, এদের যে তৃতীয় বাহু যেটা হয়, সেই তৃতীয় বাহুটা এদের ক্ষেত্রে কি করে, রেজাল্টেন্ট ভেক্টর হিসাবে কাজ করে। তাই জন্য এখানে দেখো দেখানো হয়েছে a প্লাস বি সমান সি, এটা এটার সঙ্গে এই দিকটা, এটা হচ্ছে রেজাল্টেন্ট ভেক্টর। আর যদি এই দিকে করে দিতাম তাহলে a প্লাস বি প্লাস সি, আগের দিন বুঝিয়েছিলাম a প্লাস বি প্লাস সি সমান 0, এটা এদিকে নিলে মাইনাস হবে a প্লাস বি মাইনাস সি সমান 0। হ্যাঁ, এটা ডাইরেকশনের উপর নির্ভর করছে, যদি এই ডাইরেকশনটা এইদিকে না থেকে এইদিকে হতো তাহলে কি হতো, সূত্রটা a প্লাস বি প্লাস সি সমান 0, যেহেতু এইদিকে আছে এইটা হচ্ছে রেজাল্টেন্ট ভেক্টর। মানে ত্রিভুজের দুটো ভেক্টর যদি কোনো ত্রিভুজের পরপর দুটো বাহুকে সূচিত করে, তাহলে যে তৃতীয় বাহুটা হয় সেই তৃতীয় বাহুটা হয় ভেক্টরের লব্ধি। তাহলে এটা গেল ভেক্টর নোটেশন দিয়ে ব্যাপার, এটা নোটেশন। এরকম করে আমি ভেক্টর নোটেশন দিই। এখন এবার এর মানটা বার করতে হবে, মানে এই সি এর ভ্যালুটা বার করতে হবে, এবং সিটা কোন দিকে কাজ করে, যেহেতু এটা একটা ভেক্টর উৎপন্ন হচ্ছে, এই দুটো ফর্মুলা আমার লাগবে। তাহলে দুটো ভেক্টর পরপর আছে, তাদের মধ্যে কোণ হচ্ছে আলফা, আর তাদের যে রেজাল্টেন্ট ভেক্টর সি, তার ভ্যালু বার করতে হবে। ধরে নিলাম সে এ ভেক্টরের সঙ্গে থিটা কোণে আছে, তাহলে এখন এই থিটার ভ্যালু বার করতে হবে, আর আমাকে এই সি এর ভ্যালু বার করতে হবে, সেটা তো ভেক্টর নোটেশন, এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে এগুলো উচ্চ মাধ্যমিকে করেছো, কি করে বার করতে হয় না করতে হয়, ত্রিভুজ সূত্র এইসব করে করেছো। আমার এখন ওগুলা তুমি যদি আবার গোড়া থেকে না মনে রাখলেও হবে, শুধুমাত্র রেজাল্টটুকু মনে রাখলেই হবে, অনেক কিছু করতে হবে তো, এখন মনে না রাখলেও হবে, শুধু এইটুকু অংশ মনে রাখলেও হবে। এই যে এই অংশটা, এই অংশটা মনে রাখতে হবে, আর এই দুটো অংশ আমাকে মনে রাখতে হবে। কি কি না, দুটো ভেক্টর পরপর কাজ করছে, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর এ, এই একটা ভেক্টর বি, তাদের মধ্যে কোণ কত, তাদের মধ্যে কোণ হচ্ছে আলফা। তাহলে এই যে তৃতীয় বাহুটা হবে, এই তৃতীয় বাহুটা সি বাহুটা, এই দুটোর ভেক্টর রেজাল্টেন্ট ভেক্টর মানে লব্ধি ভেক্টর প্রকাশ করবে। এর এমনি নর্মাল ভ্যালু হিসাবে আমি এটা লিখতে পারি ভেক্টর ডায়াগ্রাম হিসাবে। এই ভ্যালুটার মান আর এই কতটা কোন দিকে কাজ করছে, এই দুটো জিনিস আমার লাগবে। তাহলে এই সমস্ত ক্যালকুলেশন করা, এটা একবার চোখ বুঝে দেখে নেবে, একবার শুধুমাত্র চোখ বুঝে একবার পড়ে নেবে, কি করে এসে সব মাথায় মনে রাখার দরকার নেই, কেন তুমি কম্পিটিশন পরীক্ষা দিচ্ছ, তুমি এই সমস্ত গ্র্যাজুয়েশন উচ্চ মাধ্যমিক এসব পড়ে এসছো এইসব ধরে। আর বারবার বলছি, 9-10 সিলেবাস টোটালি উচ্চ মাধ্যমিকের উপর নির্ভরশীল। উচ্চ মাধ্যমিকে যারা মানে এইচএস এর বইগুলো যারা ভালো করে পড়বে, এইচএস এর বই সম্বন্ধে যারা জ্ঞান থাকবে, তারাই কিন্তু 9-10টা ক্লিয়ার করে ভালো, গ্র্যাজুয়েশন থেকে খুব কম পার্সেন্টেজ পড়ে। যাই হোক, সেগুলো বারবার আমি বলি, সেগুলো পরে আবার আলোচনা করা যাবে। তাহলে এইটা মনে রাখবে। তাহলে এইটা কি বেরোলো, এই সি যে লব্ধি ভেক্টরের মান, সেটার মান কত হলো, একটা ভেক্টর স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা। এই আলফাটা হচ্ছে এ এবং বি ভেক্টরের মধ্যে কোণ। আর এটা মনে রাখতে হবে, এই যে লব্ধি ভেক্টরটা কোন দিকে কাজ করছে, ট্যান থিটা। থিটাটা কিন্তু সবসময় মনে রাখবে যে এ বাহুটার সঙ্গে কিন্তু আছে, লব্ধি ভেক্টরের সঙ্গে এ বাহু, ট্যান থিটা সমান হচ্ছে বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা। এটা যেন মনে রাখতে হবে, এটা অনেক ক্ষেত্রে আমার কাজে লাগবে, বি সাইন আলফা প্লাস এ প্লাস বি কস আলফা। এবার
এটা তোমার মনে রাখার জায়গা বললাম, শুধুমাত্র এই নোট থেকে হোক বা যে বই থেকে হোক তুমি এইটা ভ্যালুটা মনে রাখলে এবং এই মনে রাখার সুবিধার জন্য এইটা একবার পড়ে নেবে, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এটা কিন্তু পড়বে, ডায়াগ্রাম এঁকেই পড়বে এরকম করে, তাহলে কিন্তু কোনটা কার সঙ্গে কোন আছে না আছে এই ব্যাপারগুলো যেন মাথায় থাকে। এবার যেটা ভালো করে পড়তে হবে সেটা হচ্ছে এই স্পেশাল কেসগুলো, এই কেসগুলোকে কিন্তু একটু ভালো করে পড়তে হবে, এই জায়গাগুলোকে একটু ভালো করে পড়তে হবে। এগুলো হচ্ছে কন্ডিশন, এই যেটা পেয়েছো, এই দুটো জিনিস পেয়েছো, এই দুটো জিনিসের উপরে কন্ডিশন বসিয়ে কি কি হচ্ছে, এইটা অংশটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে। তুমি এই নোটের ক্ষেত্রেও পড়তে পারো বা যে কোনো উচ্চ মাধ্যমিকের বই তুমি পেয়ে যাবে। এই কন্ডিশন গুলাকে কিন্তু খুব ভালো করে বুঝে বুঝে পড়তে হবে, তারপরে নিউমেরিক্যাল প্রবলেম যেতে হবে। কি বলা আছে, মূল ভেক্টর দুটি সমমুখী যদি একই দিকে কাজ করে, মানে তাদের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে জিরো, এটা একটা এটা একটা আলফা, সাইন আলফাটা জিরো হয়ে যাচ্ছে, তখন তাদের কি হবে, সাইন আলফা সমান জিরো হয়ে যাবে, কস আলফা সমান 1 হয়ে যাবে, কেন আলফা হচ্ছে জিরো। তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে তাদের লব্ধি ভেক্টরটা হবে তাদের যে দুটো ভেক্টর তাদের যোগফলের সঙ্গে সমান, আর ট্যান থিটা জিরো মানে থিটা সমান জিরো, লব্ধি ভেক্টরের পরমান মূল ভেক্টর দুটি পরমাণের সঙ্গে যোগফলের সমান এবং অভিমুখ একই। এই যে কন্ডিশন, কখন, যখন তারা মূল ভেক্টর দুটি সমমুখী হবে, একই দিকে হবে, মানে এই আলফার মতন তাদের অ্যাঙ্গেলটা নেয়, মানে তারা সমান্তরালের মতন হয়ে গেছে। এটা মূল ভেক্টর দুটি বিপরীতমুখী, তাহলে একটা এই দিকে একটা এই দিকে, তাহলে আলফা সমান 180 ডিগ্রি, তাহলে আলফার মান যদি 180 ডিগ্রি বসাই তাহলে সাইন আলফা জিরো, কস আলফা -1, তাহলে তাদের মধ্যে লব্ধি ভেক্টর কি হবে, তাদের ডিফারেন্সের সঙ্গে সমান। তাহলে এই কন্ডিশন, সুতরাং লব্ধি ভেক্টরের মান পরম ভেক্টর মূলের বিয়োগ ফলের সঙ্গে সমান এবং অভিমুখ বৃহত্তর ভেক্টরের দিকে হলো। মূল ভেক্টর দুটি সমান এবং বিপরীতমুখী, মানে এ আর বি এর ভ্যালু যদি সমান হয় এবং তারা যদি বিপরীতমুখী হয়, মানে এই কন্ডিশনের ক্ষেত্রে শুধুমাত্র এ আর বি দুটো সমান, যেহেতু এই মাইনাস তার ডিফারেন্সের সঙ্গে সমান হচ্ছে, তাহলে আমরা কি করব, তার দুটোকে সমান করে দিচ্ছি, তাহলে কি হবে, লব্ধি ভেক্টরের মানটা কি জিরো হবে। এই প্রত্যেকটা কন্ডিশন কিন্তু এই সূত্র থেকে, এই সূত্র থেকে, এই ফর্মুলা থেকে, এই কন্ডিশন কটা প্রত্যেকটা ভেক্টরে কি কি হবে এটা কিন্তু খুব ভালো করে একদম ফুটিয়ে ফুটিয়ে এই জায়গাগুলো কিন্তু পড়তে হবে। যদি কোনো থিওরি বেস কোশ্চেন দিয়ে দেয় তাহলে কিন্তু এই জায়গা থেকেই দেবে, ঠিক আছে। যত কটা আছে, যত কটা আছে, মূল ভেক্টর দুটি সমকোণে আনত, এক্ষেত্রে কি হবে, মানে কন্ডিশন যেগুলো আর কি, তাহলে সি সমান হবে রুট স্কয়ার বি স্কয়ার। এটাকে যদি আবার বলে দেয় মূল ভেক্টর দুটি সমকোণে আনত এবং তাদের ভ্যালু সমান, তাহলে এটা রুট ওভার অফ এ হয়ে যাবে, এখানে এ আর বি আর এ সমান হয়ে গেল। তাহলে এই যত কটা কন্ডিশন আছে এইটাকে কিন্তু ভালো করে করতে হবে, যদি কোনো থিওরি বেস কোশ্চেন দিয়ে দেয় তাহলে এখান থেকে কিন্তু দিতে পারে। তাহলে প্রথম কাজ হচ্ছে তোমাদের খাতাতে যে দুটো ভেক্টর যদি পরপর কাজ করে ত্রিভুজ সূত্র কি জিনিসটা সেটাকে পড়তে হবে। ধরে নিলাম এরা পরস্পরের সঙ্গে আলফা কোণে কাজ করছে, তাহলে এটা এ এটা বি ভেক্টর, তাহলে প্রথম হচ্ছে আগে ভেক্টর নোটেশন ইউজ করা, ভেক্টর নোটেশন সি এ প্লাস বি, এটা বিভিন্ন জায়গায় কাজে লাগবে হলো। তারপরে এদের ভ্যালু কত, সি এর ভ্যালু কত, সি এর ভ্যালু হচ্ছে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা। এগুলো কিন্তু এগুলো হচ্ছে ভ্যালু, এগুলো কিন্তু ভেক্টর না। আর হচ্ছে এই অ্যাঙ্গেলটা কত, এটা যদি থিটা হয় তাহলে ট্যান থিটা সমান হচ্ছে বি সাইন আলফা এ প্লাস বি কস আলফা। এই এই দুটো জিনিস করে এর যে কন্ডিশন গুলো আছে, বারবার বলছি যত কটা কন্ডিশন আছে, একই মুখে হলে কি হবে, যদি সমভেক্টর একই মুখে হয় তাহলে কি হবে, এইরকম কন্ডিশন করবে যে আলফার মান জিরো এ সমান বি, আলফা জিরো এ নট ইকাল টু বি, কি একটা কেস হলো। আলফা 180 ডিগ্রি, তারপরে এ সমান বি আর এ নট ইকাল টু বি, কি কেস হলো। আরেকটা বলেছে আলফা সমান 90 ডিগ্রি। এই 3-4টে কেস কিন্তু অবশ্যই করবে, যে বই থেকে পড়ো যে নোট থেকে পড়ো এই কিন্তু কেস কটা অবশ্যই করবে। কোনো থিওরি কোশ্চেন ঘুরিয়ে পেঁচিয়ে দিলে কিন্তু এই জায়গা থেকে দেবে, 9-10 এর থেকে বেশি কঠিন কোশ্চেন হয় না যদি দেয়। এবার আসে কিছু নিউমেরিক্যাল প্রবলেম, এই যে পড়াটা পড়ালাম তার উপরে কিছু নিউমেরিক্যাল প্রবলেম, যেটাও যে কোনো উচ্চ মাধ্যমিকের বইয়ে আছে এবং এগুলো আমাদের রাজ্যেও পড়েছে, অন্য রাজ্যেও দেখেছি এরকম ধরনের কোশ্চেন কিছু দিয়েছে, সেই জন্য আমি কিছু কোশ্চেন দিচ্ছি। প্রোডাক্ট ক্রস প্রোডাক্টটা সোজা তুলনামূলক ভাবে, দুটি সমান মানের ভেক্টরের লব্ধির মান কি ওদের প্রত্যেক মানের সমান হতে পারে। এমনি করে সমান হতে পারে এরকম ধরনের কোশ্চেন তো আসবে না, কিন্তু এই যে কন্ডিশন কখন সমান হবে
সেই কন্ডিশনটা উত্তর হিসাবে দিতে পারে, সেটা একটা প্রবলেম হিসেবে দিতে পারে। তাহলে আমাকে দেখে রাখতে হবে কি বলা আছে। দুটো সমান মানের ভেক্টরের লব্ধির মান, দুটো সমান মান, তাহলে বি সমান এ, লব্ধির মান কি তাদের প্রত্যেকের মানের সঙ্গে সমান হতে পারে, তাহলে সি সমান এ, তার মানে হচ্ছে এ সমান বি সমান সি। তাহলে আমার যে ফর্মুলা আছে সেই ফর্মুলা যদি আমি বসিয়ে দিই, সেই ফর্মুলা যদি বসিয়ে দিই এর মানে, তাহলে আমি একটা আলফার একটা ভ্যালু পাবো, যে কোনো একটা ভ্যালু পাবো, পেতেও পারি নাও পেতে পারি। তাহলে যদি আমি বসাই এ সমান বি সমান সি এই কন্ডিশন যদি বসাই, তাহলে আমরা দেখা যাচ্ছে আলফার মান হচ্ছে 120 ডিগ্রি। তাহলে দুটো ভেক্টর যদি 120 ডিগ্রি আনত থাকে, তাদের লব্ধি ভেক্টরের মান প্রত্যেকের মানের সঙ্গে সমান হবে। এরকম ধরনের কোশ্চেনগুলোর দেওয়ার চান্স বেশি থাকে, তার কারণ হচ্ছে এই সমস্ত কোশ্চেনগুলো দিলে তোমাদেরকে কোনো রকম নিউমেরিক সংখ্যা নিয়ে কাজ করতে হবে না, যে 2 4 6 কাজ, গুণ ভাগ যোগ এই কাজগুলো তোমাদের আর থাকছে না। সেই জন্য যারা খাতা তো এখন কম্পিউটারে অপশন ভিত্তিক, তাহলে ক্যালকুলেশন যেহেতু নেয় তাহলে সময়ও কম লাগবে, তুমি মেন জিনিসটা জানো কিনা ভেক্টরে সেটাও জাজমেন্ট হয়ে যাবে। তাহলে এই ধরনের কোশ্চেন যেগুলোতে কোনো নিউমেরিক সংখ্যা নাই, যে কোনো স্কুল সার্ভিস বলো, যে কোনো কম্পিটিশন পরীক্ষা বলো, তারা কিন্তু এই ধরনের কোশ্চেন দেওয়ার চেষ্টা করে। তাহলে কোশ্চেনটা এরকম থাকবে না, কোশ্চেনটা হয়তো থাকবে একটু এই জিনিসটাকে একটু ঘুরিয়ে দিতে পারে। তার মানে তুমি যদি জিনিসটা পাও, তাহলে তার জানবে এই কোশ্চেনটাই পাচ্ছ, যে কোন ক্ষেত্রে দুটো সমমানের ভেক্টরের লব্ধির মান প্রত্যেকের মানের সমান হবে, নিচে বা কত ডিগ্রি কোণে থাকলে দুটো ভেক্টরের মান তাদের লব্ধির মান প্রত্যেকের মানের সঙ্গে সমান হবে, নিচে থাকবে 120 ডিগ্রি 130 ডিগ্রি 140 ডিগ্রি এরকম করে থাকবে সব। তাহলে এইগুলো ঠিক দেখো কন্ডিশন থেকে এসছে, কন্ডিশনাল যে জায়গাটা সেখান থেকে এসছে। 2p p ভেক্টর দ্বয় পরস্পরের সঙ্গে একটি নির্দিষ্ট কোণে আনত আছে, প্রত্যেক ভেক্টরকে দ্বিগুণ করলে লব্ধির মান 3 গুণ হয়, ভেক্টর দ্বয়ের অন্তর্বর্তী কোণ কত, সেই একই প্রবলেম, মানে যেটা আমি বেসিক জিনিস পড়লাম সেখান থেকে। এটা ফর্মুলা, তাহলে এটা আছে। তাহলে কি বলেছে, ভেক্টর দুটি দ্বিগুণ করলে লব্ধির মান 3 গুণ হয়। দ্বিতীয় ক্ষেত্রে যখন ভেক্টরের মানগুলো দ্বিগুণ করে দিচ্ছি তখন লব্ধি ভেক্টরের মান 3 গুণ হচ্ছে, ওই কন্ডিশনে বসানো হলো, কাটাকাটি করলো, দিয়ে উত্তর মেনলি হচ্ছে আলফা কত হবে। এই যখন লব্ধি ভেক্টরগুলোর মান বাড়া কমা 2 গুণ হচ্ছে, এত পার্সেন্ট বাড়ছে এত পার্সেন্ট কমছে, সব কিন্তু একটাই ফর্মুলা, একটা থেকেই আসবে। এই কন্ডিশনাল যে পড়াটা সেই জায়গা থেকে আসবে, শুধুমাত্র তাদের জানতে চাইবে তাদের মধ্যে অ্যাঙ্গেলটা কত হচ্ছে। তাহলে এইগুলো আমি তোমাদেরকে ভাগ করে বলেছিলাম যে বেসিক ভেক্টর থেকে কিছু কোশ্চেন আসতে পারে, ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট থেকে আসতে পারে, আর আসতে পারে অ্যাপ্লিকেশন থেকে। তাহলে এই কোশ্চেনগুলো হচ্ছে সমস্ত কিছু হচ্ছে তোমাদের বেসিক ভেক্টরের প্রবলেম, একদম বেসিক ভেক্টরের প্রবলেম। ওই একই রকম প্রবলেম এখানেও আছে, একই জিনিস আছে। হ্যাঁ, তাহলে এটাও কিন্তু ওয়ান টাইপ অফ এই বেসিক ভেক্টরের সমস্ত প্রবলেম, যে কোনো উচ্চ মাধ্যমিকে বইয়ে পেয়ে যাবা। এই নোটেও যে কটা করাছে সে কটা স্কুল সার্ভিসকে মাথা রেখেই এই কোশ্চেন কটা করা আছে। দুটো সমান মানের ভেক্টর যোগ করলে কোন অবস্থায় তাদের লব্ধি মান একটি ভেক্টরের মান √2, একটি ভেক্টরের মান √3 হয়। তাহলে ওই একই জিনিস, একই জিনিস, শুধুমাত্র আলফাটা বার করতে হবে, একই ফর্মুলা, যে ফর্মুলা করেছি সেই ফর্মুলাটাই একই রকম করতে হবে। এবার ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট আছে, আমি আগের দিনকে ডট আর ক্রস বলেছি। যারা হয়তো ভেক্টরের মানে ডিটারমিনেন্ট হয়তো ভুলে গেছে, তারা শুধু একবার শুধু দেখে নেবে, তাহলে ক্রস প্রোডাক্টটা করতে সুবিধা হবে, তাছাড়া কিছু নাই। হ্যাঁ, এই পিডিএফ এ আরো সোজা সোজা ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট আছে, এত সোজা কোশ্চেন এই মুহূর্তে আর আসবে না। জাস্ট আগের দিন আমি যেগুলো বলেছি, যে ডট প্রোডাক্টের যে ডেফিনেশন, এ ডট বি সমান এ বি কস থিটা, এ ক্রস বি সমান হচ্ছে এ বি সাইন থিটা, একটা ইউনিট ভেক্টর, এইগুলো। এবার এইগুলো দিয়ে এসএসসি সংক্রান্ত যেমন ধরনের কোশ্চেন আছে এগুলো আসবে না, এগুলো জাস্ট দিয়েছি এগুলো তোমাদের পড়ার জন্য, যে কোনো উচ্চ মাধ্যমিকের বইয়ে পেয়ে যাবে, ঠিক আছে, যে কোনো উচ্চ মাধ্যমিকের বইয়ে পেয়ে যাবে, শুধুমাত্র পড়ার জন্য তোমাদেরকে দিয়েছি। এইটা যেমন একটু দেখে রাখতে পারো, কোনো ত্রিভুজের দুটো বাহু এ বি দ্বারা সূচিত হলে দেখাও যে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ এ ক্রস বি। এটা একটা কাজ করবে, মুখস্থ রাখা দরকার নেই, ঠিক আছে, মুখস্থ রাখা দরকার নেই, মানে এটা তো প্রমাণটা দরকার নেই, শুধুমাত্র ফর্মুলাটা করবে। অ্যাকচুয়ালি আয়তক্ষেত্র সামান্তরিকের ক্ষেত্রে এটা করা হয়। হ্যাঁ, সামান্তরিকের ক্ষেত্রে তোমার এমনি করে ধরা হয়, থিটা ধরা হয়, সেক্ষেত্রে এই সামান্তরিকের ক্ষেত্রে এর ক্ষেত্রফলটা হয় এ ক্রস বি। এই যে ক্ষেত্রফল, তলার ক্ষেত্রফলটা এ ক্রস বি। এবার যেটা ত্রিভুজ করো তাহলে এটাকে অর্ধেক হয়ে যাচ্ছে, তাহলে এখানে হাফ দিতে হয়, বা এইভাবে প্রমাণ করলেও পারবে, উচ্চতা ধরে প্রমাণ করলেও পারবে। প্রমাণ কিছু এখন
বড় পড়ার দিন শেষ, ডিডাকশনের দিন শেষ। ডিডাকশন যদিও বা পড়ো, একবার এক ঝলক দেখে নেবে যে কোনো ডিডাকশন, শুধু ভেক্টরে বলছি না, পরবর্তীকালেও যেগুলো আসবে, শুধুমাত্র কি করে এসেছে, চিত্রটা কি, এগুলো একবার দেখে নেবে, শুধুমাত্র এখন ফর্মুলাগুলো মনে রাখবে, কম্পিটিশনের জন্য বলছি। তারপরে ক্লাসে পড়াতে যাবে, ডিটেলস পড়াতে যাবে, সেই সবগুলো পরের কথা। এখন কম্পিটিশনের কথা মাথায় রেখে শুধুমাত্র ফর্মুলাগুলো মনে রাখবে। তাহলে আয়তক্ষেত্র বা সামান্তরিকের ক্ষেত্রে এ ক্রস বি, দুটো বাহুর গুণফল হলো। আর হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রে হচ্ছে এ ক্রস বি হাফ, সামনে একটা হাফ থাকবে, কারণ তোমার সামান্তরিকের ক্ষেত্রে কি হয়, ত্রিভুজ হয় সামান্তরিকের অর্ধেক, তাই জন্য ক্ষেত্রফলটা অর্ধেক করে দেওয়া আছে। এগুলো পরে আরো বলছি আমি। তাহলে এই গেল একদম বেসিক ভেক্টরের জিনিস। এবার আমি তাহলে ডট আর ক্রস থেকে যে জিনিসগুলো সোজা সোজা এসছে সেগুলো তো আলাদা কথা, সেগুলো নিয়ে আমি এই যে কতগুলো কোশ্চেন আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। তার আগে আমি দুটো জিনিস আগে শিখিয়ে দিই, যে দুটো জিনিস বারবার আসে, সেই দুটো জিনিস আমি বারবার আসে সেই দুটো জিনিসটা আমি আগে শিখিয়ে দিই, তারপরে আমরা কি কি কোশ্চেন এসছে আলোচনা করব। তাহলে আমাদের এবার ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্টে চলে এলো এর অ্যাপ্লিকেশন। এই ডট আর ক্রস দিয়ে কোশ্চেন আমাদেরকে এবার পড়তে হবে, এই দুটো জিনিস আমাদেরকে শিখতে হবে। সব থেকে বেশি যেটা আসে সেটা হচ্ছে প্রজেকশন বা কম্পোনেন্ট। প্রজেকশন বা কম্পোনেন্ট একই কিন্তু জিনিস, প্রজেকশন বা কম্পোনেন্ট, এই দুটো আমি বলে রাখলাম, যেটা বিভিন্ন ভাবে দেয়। কিরকম জিনিস, এটা একটা ভেক্টর আছে, এই একটা ভেক্টর আছে, এর একটা মান আছে, এই ভেক্টরের যে কোনো দিকে, ধরো সাপোজ এই দিকে, এই একটা ভেক্টর, বলবে এই ভেক্টরটার এই দিকের যে কোনো দিকে, এটা আমি ধরলাম বি একটা ভেক্টর, এই দিকে প্রজেকশন কত বা অভিক্ষেপ কত বা কম্পোনেন্ট কত, বলতে পারে প্রজেকশন কত, কম্পোনেন্ট বলতে পারে, বা অভিক্ষেপ বলতে পারে, বা এই ভেক্টরটা ভেলোসিটি হতে পারে, এই ভেক্টরটা অ্যাক্সিলারেশন হতে পারে, মোমেন্টাম হতে পারে, যাদের যারা যেগুলো যেগুলো ভেক্টর রাশি আছে সে যে কোনো ভেক্টর রাশি হতে পারে। এইটা আর একটা ভেক্টর, সেই দিক বরাবর তার প্রজেকশন কত। প্রজেকশন মানে আমি আগের দিনে বলেছিলাম যে এর ঠিক ছায়া যেমন পড়ে, ঠিক এর কত অংশ এ কভার করছে, ছায়া পড়ছে, সেই জিনিসটা ক্যালকুলেশন করতে হবে। আমি ধরে নিলাম এইটা যেটা ছায়া পড়েছে সেটা এইটুকু অংশ, তাহলে ভূমি বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ হচ্ছে সাইন থিটা, তাহলে আমাকে এইটা বার করতে হবে। তাহলে বি বাই এ, তাহলে এটা হচ্ছে থিটা, কস থিটা, তাহলে বি সমান হচ্ছে এ কস থিটা। তাহলে আমার পেয়ে গেলাম এই বি এর মান হচ্ছে এ কস থিটা, মানে এ ভেক্টরের মান তার সঙ্গে কস থিটা। এখন যেহেতু এই দিক বলেছে, তাহলে আমার দিকের একটা কোনো গুণ দিক কিছুটা গুরুত্ব দিতে হবে। তাহলে আমি যদি ধরে নিই এখানে কিছু নাই, আমি যদি ইউনিট ভেক্টর দিয়ে গুণ করি, একটা ইউনিট ভেক্টর যদি আমি দিয়ে গুণ করি, এই ওয়ানটা আমি লিখতেই পারি। তাহলে এই ওয়ানটা কি, ওয়ানটা এই দিক বরাবর ইউনিট ভেক্টর মান, তাহলে এই দিক বরাবর ইউনিট ভেক্টরের মান হচ্ছে এটা। তাহলে এ বি ইউনিট ভেক্টর কস থিটা, তার মানে হচ্ছে এ ডট বি ইউনিট ভেক্টর। তাহলে এটা হলো মেন ফর্মুলা। কার ফর্মুলা? প্রজেকশনের ফর্মুলা। তাহলে যে ভেক্টরটার প্রজেকশন বা কম্পোনেন্ট বার করতে বলবে, প্রজেকশন মানে বাংলায় হচ্ছে তো অভিক্ষেপ, আর কম্পোনেন্ট হচ্ছে উপাংশ। যে কোনো একটা ভেক্টরে, সেটা ভেলোসিটি হতে পারে, সেটা অ্যাক্সিলারেশন হতে পারে, মুভমেন্টাম হতে পারে, যে কোনো ভেক্টরের কোনো দিক বরাবর যদি উপাংশ বার করতে বলে বা প্রজেকশন বার করতে, অভিক্ষেপ বার করতে বলে, তাহলে আমাকে প্রথম কাজ কি হবে, যে দিকের কথা বলবে সেই দিক বরাবর আমাকে একটা ইউনিট ভেক্টর বার করতে হবে। সেই দিক বরাবর আমাকে একটা কি বার করতে হবে, ইউনিট ভেক্টর বার করতে হবে। যে ভেক্টরটা বলবে তার সঙ্গে আমার ডট প্রোডাক্ট করে দিতে হবে। আমি বোঝানোর জন্য এটা এলাম যে এইটা আমাকে বার করতে বলেছে, অ্যাকচুয়ালি অভিক্ষেপ হচ্ছে এখান থেকে এইটুকু জিনিস, এই ভেক্টরটা এই দিক বরাবর কত অংশ আছে, তাহলে এইটুকু ধরে নিলাম এইটুকু আছে, তাহলে বি বাই এ সমান কস থিটা, তাহলে বি সমান এ কস থিটা। তাহলে আমি এখানে একটা ইউনিট ভেক্টর জোর করে ঢুকালাম, তার মান হচ্ছে 1, সেই ইউনিট ভেক্টরটা কি, আমি এই দিক বরাবর বলে আমি বি ইউনিট ভেক্টর, তাহলে কস থিটা তুলে দিলে এ ডট বি হবে। তাহলে সোজা কথা হচ্ছে যে দিক বরাবর বলবে বা যার উপরে বলবে তার আমি কি করব, একটা ইউনিট ভেক্টর বার করব, আর যার বার করতে বলবো তার সঙ্গে ডট প্রোডাক্ট করে দেবো। আমি দুটো একটা দেখি, এই কোশ্চেনটাই প্রজেকশন কোশ্চেনটা কিন্তু 9, 10 এবং 11, 12 অনেক বারবার দেয়। আমি বারবার বলছি ভাষাগুলো কিন্তু
একটু ক্যাচ করার চেষ্টা করবে, উপাংশ বলতে পারে। হ্যাঁ, এই যে যেমন দিয়েছে এখানে, ধরো এই কোশ্চেনের উত্তরটা হয়তো ভুল থাকতেও পারে, ভুল কোশ্চেন গুলো বিভিন্ন বই থেকে নিয়ে আসে, উত্তর ভুল থাকলে সেটা ব্যাপার নয়, তোমরা যেন এটা ঠিক করে করবে, তোমার জিনিসটা শিখে নাও। দ্য প্রজেকশন অফ ভেক্টর, মানে এই ভেক্টরটার প্রজেকশন বার করতে হবে। অন ভেক্টর, অফ যেটা বলবে যে সোজা অফ যেটা তার বার করতে হবে, আর অন যেটা বলবে সেই দিক বরাবর বা তার উপরে, এইটা। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে কি, এর একটা ইউনিট ভেক্টর বার করা। তাহলে বি ইউনিট ভেক্টর কি হবে, বি ভেক্টর বাই বি ভেক্টরের মডুলাস। তার মানে হচ্ছে আই প্লাস 2j প্লাস 2k বাই রুট ওভার অফ 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। তার মানে হচ্ছে এটা 4 4 8 আগে 9, তাহলে 1/3 আই প্লাস 2j প্লাস 2k, এটা ইউনিট ভেক্টর বেরিয়ে গেল। এবার কি করতে হবে, এই ভেক্টরের সঙ্গে ডট প্রোডাক্ট করতে হবে, এ ডট বি ইউনিট ভেক্টর। কেন ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টরটা ঢুকালাম, 1 মান ধরে তাকে ঢুকালাম, কস থিটা ছিল, কস থিটা মানে হচ্ছে ডট প্রোডাক্ট তুলে দিলাম। তাহলে এটা যদি আমি করি, তাহলে এখানে কি আসবে, 2 গণিত 1, তারপর প্লাস 1 মাইনাস 3 গণিত 2 প্লাস 6 গণিত 2, নিচে হচ্ছে 3। তাহলে এইটা হচ্ছে তোমার 6 দুগুণে 12, 12 থেকে 6 বাদ দিলে 6, 8, 8-এর 3। উত্তর ঠিকই আছে, 8-এর। তার মানে হচ্ছে বি। যেহেতু এটা একটা স্কেলার রাশি তৈরি হবে, তাহলে এটা শুধু মান বেরোবে, কোনো দিকের ব্যাপার কিছু। বলো স্যার এ ডট বি, বিটা ইউনিট ভেক্টর, মানে এখানে কি এর মাথায় আমরা ভেক্টর চিহ্ন দিলাম না, কারণ ইউনিট ভেক্টরটা লেখার জন্যই না? না না না, এটা আমার ভুল হয়ে গেছে, ও আচ্ছা। এটা আমার দিতে ভুল হয়েছে, ইউনিট ভেক্টর দিতে, এটা আমার কথা বলতে বলতে ভুল হয়ে গেছে। অবশ্যই ইউনিট ভেক্টর থাকবে, চিহ্ন থাকবে, ঠিক আছে, এটা অবশ্যই ইউনিট চিহ্ন থাকবে। তো ডট প্রোডাক্ট, এটা রেজাল্ট যখন বেরোবে তখন চিহ্ন থাকবে না। তাহলে এই জিনিসটা ভালো করে বারবার বলছি, 9, 10 এবং 11, 12 দুজনার ক্ষেত্রেই এই প্রজেকশন ব্যাপারটা কিন্তু ভালো করে মাথায় ঢোকাও। তোমাদের বাংলাতে কোশ্চেন আসবে, ইংরাজিতেও কোশ্চেন আসবে। অনেক সময় ইংরাজি কোশ্চেনে বাংলা কোশ্চেনের ভাষাগত জন্য আমরা বুঝতে পারি না। যখন তুমি বাংলাতে একটা কঠিন অভিক্ষেপ কথাটা আসবে, তুমি কি অভিক্ষেপ আবার কি জিনিস, সঙ্গে সঙ্গে যদি মাথায় না থাকে ইংরেজি কোশ্চেনটা দেখে নেবে। সেই জন্য তোমাদের মক টেস্ট ও সব বইগুলো ইংলিশের বই, সেই জন্য ইংলিশের বই থেকে প্র্যাকটিস করাতে হয়, সেই জন্য জিনিসগুলো মাথায় এনে হয়। প্রজেকশন না বলে কম্পোনেন্টও বলতে পারে, কম্পোনেন্ট আর প্রজেকশন কিন্তু একই জিনিস, কম্পোনেন্ট আর প্রজেকশন কিন্তু একই জিনিস। আমি একটা কম্পোনেন্ট দিয়ে দেখাই, প্রজেকশন আছে, এটা নিয়ে আমি আর বলছি না, ও একই অঙ্ক আছে। এই কম্পোনেন্ট, একদম কম্পোনেন্ট, এই একই জিনিস কিন্তু এই দুটো ভেক্টর থাকবে, এই একটা ভেক্টর, এর বার করতে বলেছে কম্পোনেন্ট অফ, যাহাই কম্পোনেন্ট তাহাই প্রজেকশন অ্যালং দা ডাইরেকশন। তাহলে অ্যালং দা ডাইরেকশন বলুক, অথবা ইংরেজি এখানে অন দেখ, অন দা ভেক্টর। অনেক সময় এই কম্পোনেন্ট অফ ভেক্টর না বলে ভেলোসিটি বলে দিল, যে একটা ভেলোসিটি বলে দিলে যেগুলো তার এই ডাইরেকশনে তার কত ভ্যালু। তাহলে বারবার বলছি কোশ্চেনে মার প্যাচটা বসো, উত্তর কিন্তু একই। তাহলে আমাকে কি করতে হবে, এই বরাবর একটা ইউনিট ভেক্টর বার করতে হবে। এটা আমি বি যদি ধরি, বি ইউনিট ভেক্টর মানে হচ্ছে আই মাইনাস জে রুট ওভার অফ 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তাহলে হচ্ছে 1/√2 আই মাইনাস জে। আমি আর চিহ্নগুলো দিচ্ছি না, এই চিহ্নগুলো বারবার দিচ্ছি না। তাহলে এবার আমাকে এই যে কম্পোনেন্ট বা প্রজেকশন বার করতে হলে এ বি ইউনিট ভেক্টর, তাহলে এটা কি হবে, 1/√টা সামনে থাকলো, 1/√2টা সামনে থাকলো, আই এর সঙ্গে এটা, তাহলে এ এক্স, আর এইটার সঙ্গে এটা মাইনাস এ ওয়াই। তাহলে কে তো নাই, কে তো নাই, তাহলে কে টাইমটা 0 হয়ে গেল, তাহলে এইটা হয়ে গেল উত্তর। তাহলে কোনটা হবে দেখো, তাহলে √2 আছে নিচে, তার বাদ বাকি কোটা √2 নাই, তাহলে তো এমনিতেই বুঝতে পারছো উত্তর এটাই, সি এরটাই হবে। এটা দেখেই বলে দেওয়ার কথা, কিন্তু আমি যদি ক্যালকুলেশন করি তাও উত্তর এটাই আসছে। তাহলে আমি কম্পোনেন্ট প্রজেকশন ব্যাপারটা যদি না বুঝতে পারো, কেউ লজ্জা করার কিচ্ছু নাই, এইরকম লেভেলেরই কোশ্চেন আসে, ঠিক আছে, এইরকম লেভেলের কোশ্চেন আসছে, দিয়ে তোমাদেরকে একটু ভাষা ঘুরিয়ে পেঁচিয়ে দেয়, তখন কিন্তু তোমরা সবই জানো না করে চলে আসো। তোমাকে কোশ্চেন দিয়ে দিল একটা, একটা ভেলোসিটি দিয়ে দিল, হ্যাঁ, এরকম দিয়ে যে ভেলোসিটি 2i প্লাস 3j মাইনাস কে, এই ভেলোসিটির একটা
পজিশন ভেক্টর দিয়ে দিল যে I প্লাস জে মাইনাস 6k বললো এই ডাইরেকশনে তার কম্পোনেন্ট কত, এই ভাষাটাকে শুধু চেঞ্জ করে দিল। ভেলোসিটি বলে দিল, এটাকে ভেলোসিটি দিল, এটা ভেক্টর বলেছে, তার ভেলোসিটি তো একটা ভেক্টর, শুধু ভাষা চেঞ্জ করে দিল। বলে এই ভেলোসিটির এই ডাইরেকশনে এটা পজিশন ভেক্টর, তার কম্পোনেন্ট কত। বাস তুমি ভাববে যে তাহলে ভেলোসিটি দিল, আমার তো এরকম করে শেখায়নি, আমাদের ভেক্টর বলেছিল আর একটা ডাইরেকশন বলেছিল। তাহলে যে কোনো ভেক্টরে যে কোনো আরেকটা ভেক্টরের দিক বরাবর করতে গেলে যে দিক বরাবর বলবে, যে দিক বরাবর বলবে সে বা যার উপরে বলবে তার একটা ইউনিট ভেক্টর বার করবে, আর যার বার করতে বলবে, যে ভেক্টরের বার করতে বলবে এটা হোক তার সঙ্গে ডট প্রোডাক্ট করবে। এই হচ্ছে কথা। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা 9, 10 এবং 11, 12 এর দুজনের জন্য, এটা কিন্তু খুবই। দ্বিতীয় ইম্পর্টেন্ট হচ্ছে আমি বলেছি একটা মাত্র ট্রিপল প্রোডাক্ট মুখস্থ রাখতে হবে, আরেকটা করাবো, আরেকটা দেখবো প্রয়োজন বুঝে সেটাকে করাবো, হ্যাঁ আরেকটা করাতে পারি। তা আপাতত একটা মনে রাখুন, সেটা হচ্ছে তিনটে ভেক্টর ধরো আছে, এ ভেক্টর, বি ভেক্টর আর সি ভেক্টর। এই তিনটে ভেক্টর দিয়ে মনে করো একটা প্যারালোপিপেড মানে আয়ত ঘন তৈরি হয়েছে। একটা কি তৈরি হচ্ছে, আয়ত ঘন তৈরি হচ্ছে। এ একটা বাহু এ, এই একটা বাহু বি আর সি, তার মানে একটা দৈর্ঘ্য একটা প্রস্থ, এটা বড়টা দৈর্ঘ্য ধরো, বড়টা দৈর্ঘ্য, এটা প্রস্থ, আর একটা হচ্ছে উচ্চতা। দিয়ে আমাকে কি বার করতে হবে, এই প্যারালোপিপেডের আয়তন বার করতে হবে। এখন প্যারালোপিপেডের আয়তন প্রথমেই বললাম যে একটা সামান্তরিকের আয়তন হচ্ছে, এই ক্ষেত্রফল হচ্ছে, সামান্তরিক ক্ষেত্র হচ্ছে এ ক্রস বি। এই এ ক্রস বি করলে সামান্তরিকের আমার ক্ষেত্রফল আমি পেয়ে যাই। একে অর্ধেক করলে ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে দুটো জিনিস আরো পড়া হয়ে গেল। ত্রিভুজের ক্ষেত্রফল হাফ এ ক্রস বি, আর সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ত্রিভুজের, আর সামান্তরিকের ক্ষেত্রে হচ্ছে শুধু এ ক্রস বি। কেন, সামান্তরিককে অর্ধেক করলেই ত্রিভুজ পাওয়া যায়। এবার এর সঙ্গে যদি উচ্চতার কস থিটার গুণ করো, কেন এখানে আমি এটা এই উচ্চতাটা এখানে সিটা এই কোণাকুনি বরাবর আছে, তাহলে তার কস থিটার যদি উপাংশ নিই তবেই কিন্তু আমার গুণটা হবে হাফ ইন্টু এই ভূমি করে, যেটা উচ্চতার সঙ্গে গুণ করে, মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এ ক্রস বি ক্রস সি যেটা হয় উচ্চতার সঙ্গে গুণ, এই ক্রসটার মধ্যে নর্মাল গুণ বলছে, এটা কিন্তু ভেক্টরে গুণ না। আমরা কোনো একটা ঘনবস্তুর আয়তন বার করতে কি করি, ভূমির ক্ষেত্রফল তাকে উচ্চতা করে, যে কোনো জিনিসের ক্ষেত্রে, সে চোঙের ক্ষেত্রেও তাই, এটা পাই আর স্কোয়ার করি, তার সঙ্গে উচ্চতাটা গুণ করে দিই, মানে এটা আমি কয়েনের মতন গিয়ে 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 করেছি, আমি তাহলে কটা আছে সেটা গুণ করে দিলেই পেয়ে যাই, মানে যে কোনো ভূমির ক্ষেত্রফলের সঙ্গে উচ্চতার গুণ করলে আমি কিন্তু কি পেয়ে যাই, এই জিনিসটার আয়তন পেয়ে যাই। এখন আমি ভূমির ক্ষেত্রফল পেয়েছি, কিন্তু এটা আয়ত ঘন করা আছে, তাহলে আমার একটা অংশের আমাকে কস্টটার উপাংশটাকে উচ্চতা ধরতে হবে, তাহলে এটা ডিডাকশন, এটা তুমি নাম মুখস্থ রাখলেও হবে। শুধু একবার যদি চোখ বলে দেখে নিতে পারো, তাহলে আমি আয়তনটা কি পেলাম, ভি সমান পেলাম, একটা প্যারালোপিপেডের আয়তন পেলাম ভি সমান এ ডট বি ক্রস, কি পেলাম, এ ডট বি ক্রস। এবার এই এ ডট বি ক্রস সি যদি করা হয়, এ ভেক্টরকে যদি আমি ধরে নিই এ ওয়ান আই প্লাস এ টু জে প্লাস এ থ্রি কে, বি সমান বি ওয়ান আই প্লাস বি টু জে প্লাস বি থ্রি কে, আর সি সমান যদি ধরে নিই সি ওয়ান আই প্লাস সি টু জে প্লাস সি থ্রি কে, এটা যদি ধরে নিই তাহলে এই বি ক্রস সি করবো। এই বি ক্রস সি করার পর তার সঙ্গে যদি এর সঙ্গে ডট প্রোডাক্ট করি তাহলে একটা স্কেলার রাশি আসবে, এটা একটা ভেক্টর রাশি, এটা একটা ভেক্টর রাশি, দুটো ভেক্টর রাশি গুণ করলে একটা স্কেলার রাশি আসবে, তার মান বেরোবে, সেটাকে যদি আমি সাজিয়ে গুছিয়ে লিখি তার ভ্যালু বেরোবে এ ওয়ান এ টু এ থ্রি বি ওয়ান বি টু বি থ্রি সি ওয়ান সি টু সি থ্রি, এটা ডিটারমিনেন্ট হয়ে যাবে। ডিটারমিনেন্টের ভ্যালু স্কেলার রাশি হয়, এখানে কোনো আই জে কে কিছু নাই, তাহলে এইটা বেরিয়ে যাবে। তাহলে এগুলো ভলিউম অফ দ্য প্যারালোপিপেড। তাহলে প্রথম কথা হচ্ছে আমার যে কোনো আয়ত ঘনর আয়তন বার করতে গেলে যেহেতু তার তিনটে বাহু, তাহলে তিনটে ভেক্টর আমাকে লাগবে, প্রত্যেকটা বাহু এক একটা ভেক্টর প্রত্যেকটা বাহুকে সূচিত করছে, তাহলে তার আয়তন বার করতে গেলে আমাকে তিনটে লাগবে, তার আয়তনের ক্ষেত্র ফর্মুলা কি হচ্ছে এ ডট বি ক্রস সি। তাহলে এইটা হচ্ছে,
এইটাকে আমি যদি একটু সাজিয়ে গুছিয়ে করি তাহলে আমি দেখছি ডিটারমিনেন্টের আকারে পেয়ে যাচ্ছি। কেন ডিটারমিনেন্ট লিখতে? আমার ক্যালকুলেশন করার সুবিধার জন্য। তুমি পাতে এমনি করে গুণ করলেও করতে পারো, বি ক্রস সি করলে তার মান বেরোলো, তার সঙ্গে এ ডট করলে এমনি করে বেরোলো, কিন্তু আমি দেখছি এটাকে সাজালে একটা ডিটারমিনেন্ট হয়ে যাচ্ছে। সে ডিটারমিনেন্টটা এরকম। এবার ডিটারমিনেন্টের মান কি করে বার করতে হয় তো জানো তুমি, A1 কে ধরলে তারপর এই দুটো বাদ দিলে কোনাকুনি গুণ করলো, এরকম করে করলে, এবার না জানলে আরেকবার যে কোনো উচ্চ মাধ্যমিকের বইয়ে ডিটারমিনেন্টটা দেখে নিলেই হবে। তাহলে এইটা গেল। তাহলে এটা কিসের ফর্মুলা বেরোলো? এটা বেরোলো আয়ত ঘনর ফর্মুলা। আবার এইটা মানেই কিন্তু হচ্ছে বি ডট সি ক্রস এ সমান সি ডট এ ক্রস বি, একই জিনিস। কেন ডিটারমিনেন্টের যদি রো কলম চেঞ্জ করো তাহলে ভ্যালুগুলো এক থাকে, অথবা তুমি ওই এ বি সি এটাকে একটা নির্দিষ্ট ক্লক ওয়াইজ যদি ধরে নাও, তাহলে এ ডট বি ক্রস সি, বি ডট সি ক্রস এ, সি ডট এ ক্রস বি, যদি উল্টো দিকে দাও তাহলে মাইনাস চিহ্ন চলে আসবে, এরকম করে ধরতে পারো। তাহলে এর ভ্যালু যা, এ ডট বি ক্রস সি এর ভ্যালু যা, বি ডট সি ক্রস এর ভ্যালু তাই। আবার এইখানে যদি তুমি এ ক্রস সি করো তাহলে কিন্তু মাইনাস চলে আসবে। আবার সি ডট এ ক্রস বি একই, আবার যদি তুমি সি ডট বি ক্রস এ করো তাহলে সামনে মাইনাস চলে আসবে। তাহলে এরকম কেন এটা আসছে, এই পুরো প্রমাণটা কেন একই জিনিস কেন? কেন এগুলো আবার রো কলম থেকে চেঞ্জ করে করে ডিটারমিনেন্টের যে তোমার প্রপার্টি আছে সেখান থেকে কিন্তু করা যায়। তাহলে মেন কথা হচ্ছে আমাকে ছোট ছোট জিনিসগুলো জানতে হবে। আমি তাহলে জানলাম যে একটা আয়ত ঘনর আয়তনের ফর্মুলা হচ্ছে ভি সমান তিনটে ভেক্টর অবশ্যই লাগবে, দুটো ভেক্টর দিয়ে হবে না আয়তন, এ ডট বি ক্রস সি, এইটা আমাকে লাগবে। এ ক্রস বি ক্রস সিটা লাগে কিন্তু 9-10 লেভেলে দেয় না, যদি ওই রকম দিয়ে আসে আমি পরবর্তীকালে দেখছি মক টেস্টের সময় বা এর সময় বা কোশ্চেন নিয়ে আলোচনা করার সময় আমি করিয়ে দেবো। এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা 16 সালেও এসেছিল, সামনেও তোমাদের কাছে আসার সম্ভাবনা। যদি আমাকে সাজেশন করতে বলে তাহলে সব থেকে সাজেশন করার জায়গা আমার এটা, আমি দুটো তিনটে যদি কোশ্চেন বলি তার মধ্যে এটা একটা, এই আয়ত ঘনর আয়তন বার করা। এবারে এর আয়ত ঘনর আয়তনের ফর্মুলা হলো এইটা। 16 সালে যেমন ডাইরেক্ট আয়ত ঘনর আয়তন বার করতে দিয়েছে, তাহলে কোনো ব্যাপার নেই, তিনটে আমি ডিটারমিন করে দেবো, বেরিয়ে যাবে। কিন্তু এটা একটা অন্যভাবে আছে, সেটা হচ্ছে কোপ্লেনার বলে একটা জিনিস আছে। একটাই তলে থাকে তিনটে ভেক্টর, যদি একটা একটা তল আছে, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, আর একটা ভেক্টর, এইটা, এই তিনটে ভেক্টর একটাই তলে, এটা এক্স ওয়াই তল, এর উপর আরো তল আছে, জেড তল আছে, এক্স জেড তল আছে আছে। এবার তিনটে ভেক্টর যদি একই তলে থাকে তাহলে তিনটে ভেক্টর দ্বারা উৎপন্ন কোনো আয়তঘন উৎপন্ন হবে না, সোজা কথা। কেন? আয়তঘন একটা 3 ডাইমেনশন পিকচার, আর একটা তল মানে হচ্ছে 2 ডাইমেনশন পিকচার। তাহলে যদি তিনটে ভেক্টরই একটাই তলে থেকে যায়, 2 ডাইমেনশনে পিকচারে থাকে, তাহলে তার দ্বারা কোনো আয়তন উৎপন্ন হবে না, মানে আয়তঘন উৎপন্ন হবে না। তার মানে ঘুরিয়ে যদি আমি বলি যে তার দ্বারা তিনটে ভেক্টর দ্বারা উৎপন্ন আয়তঘনের আয়তন শূন্য হবে। যেহেতু এই তিনটে ভেক্টর একই তলে আছে তাহলে এর দ্বারা কোনো আয়তঘন উৎপন্ন হওয়া সম্ভব নয়। কেন? আয়তঘন 3 ডাইমেনশন পিকচার, আর এইটা একটা তল আছে, তল মানে 2 ডাইমেনশন পিকচার, তল মানে হচ্ছে 2 ডাইমেনশন পিকচার, আর আয়তঘন করতে গেলে 3 ডাইমেনশন লাগবে। যেহেতু এরা একই তলে আছে এর দ্বারা কোনো আয়তঘন উৎপন্ন হবে না, তাহলে আয়তঘন উৎপন্ন না হওয়া মানে ঘুরিয়ে আমরা বলতে পারি উৎপন্ন আয়তঘনর মান হচ্ছে শূন্য। তাহলে তিনটে ভেক্টর একটা তলে থাকা সূত্র হচ্ছে এই আয়তনে মান শূন্য, আয়তনে মান শূন্য, তার মানে হচ্ছে এ ডট বি ক্রস সি সমান হচ্ছে শূন্য। এই একই পড়া দিয়ে দুটো কোশ্চেন প্রায় বছর আসে। আমি বারবার বলছি, আমাকে যদি কেউ সাজেশন করে বা আমাকে যদি কোশ্চেন করতে বলে ভেক্টর থেকে একটা কোশ্চেন করে দাও, এসএসসির যা ট্রেন বা স্কুল সার্ভিসের অন্য রাজ্যের যা ট্রেন, পিজিটি বলো টিজিটি বলো কেভিএস ইএমএস যা ট্রেন, সেই ট্রেন থেকে আমি দেখছি সব পরীক্ষার একটা করে উদ্দেশ্য থাকে, তাতে দেখছি এইটাকে সব থেকে বেশি জোর দেয়। এই দেয়, কেন দেয় কি দেয় আমি জানি না, আমাকে সাজেশন করতে বললে আমি কেন বলবো? কারণ আমি অন্য রাজ্যের কোশ্চেন দেখে তার অ্যানালাইসিস করছি। আমি এটা যে বিশাল কিছু একটা ভেক্টরের গুণ আছে, এটা না জানলে তুমি কোনো ভেক্টরে কিছু জানোই না, এমন কোনো ব্যাপার না। কিন্তু সমস্ত রাজ্যই দিচ্ছে, সেন্ট্রাল দিচ্ছে, দিচ্ছে, সবাই দিচ্ছে, তাহলে নিশ্চয়ই তার ভেতরে একটা কিছু ব্যাপার আছে, আমি সেই ব্যাপার জানি না। তাহলে আমি সেই কমনলি ব্যাপার থেকে আমি বলছি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যে ভলিউম অফ দ্য প্যারালোপিপেড মানে আয়তঘনর আয়তন বার করা, অথবা তিনটে ভেক্টর কোপ্লেনার, এর শর্ত হচ্ছে এ ডট বি ক্রস সি সমান শূন্য। এবার কোশ্চেন দেখি, এই দেখো কোশ্চেন হচ্ছে এইটা, the volume of a parallelepiped
হুস এজ মানে বাহুগুলো আর তিনটে লাগবে, এটা এটা আর এটা। তাহলে আমাকে কি করতে হবে, তাড়াতাড়ি অঙ্ক করার জন্য আমাকে কি করতে হবে, আমি লিখবো 2a 2 মাইনাস 3 4 1 2 মাইনাস 1। দেখো ভুল করে কে লিখে দিল না, হ্যাঁ এগুলো ভুল হয়ে যেতে পারে। আর একটা হচ্ছে 3 মাইনাস 1 2, কেন এগুলো ইউনিট ভেক্টর বলে। এবার আমি ভেক্টরের যে নিয়মের আছে সেই নিয়মে আমি গুণ করবো, 2 কে উপরে ধরবো, দিয়ে এটা এটা বাদ দেবো, দিয়ে এটার সঙ্গে এটা গুণ মাইনাস এটার সঙ্গে এটা গুণ হয়ে গেল। আবার 3 কে ধরবো, দিয়ে ওপর ওপর বাদ দেবো, এটার সঙ্গে এটা গুণ মাইনাস এটার সঙ্গে এটা গুণ, এরকম ভেক্টর জানো। এর উত্তর মনে হয় সম্ভবত 28 বেরোবে, এই ডিটারমিনেন্টটা করলে উত্তর বেরোবে সব 28 বেরোবে। তাহলে প্রথমত তোমাকে ভলিউম অফ দ্য প্যারালোপিপেড দিতে পারে তিনটে ভেক্টর, ফর্মুলা কিন্তু ওইটা ভি সমান এ ডট বি। নাও যদি মনে, এটা মনে রেখো, অবশ্যই মনে রেখো, তাহলে তার ডিটারমিনেন্ট হচ্ছে তিনটে বাহু দ্বারা। এটা 16 সালে সম্ভবত এসেছিল, 2016 সালে সম্ভবত এসেছিল, অনার্স পিজিতে হোক বা 9 10 হোক, কোনো একটা জায়গাতে এসেছিল, ঠিক আছে। 16 সালে কোশ্চেনটা দেখলে বোঝা যাবে। অথবা এইটার যেটা দেওয়ার চান্স বেশি থাকে সেটা দেয় কিন্তু এইটা, সেটা হচ্ছে তো ভলিউম অফ দ্য প্যারালোপিপেড বলা আছে। বেশিরভাগ দেয় এই প্রবলেমটা, এইটা বেশিরভাগ দেয় এই প্রবলেমটা, the value of lambda such that এইটা 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 আর কোপ্লেনার। তার মানে কি, ওই যে আয়তন উৎপন্ন হবে তার আয়তনটা শূন্য হবে। তাহলে ভি সমান তুমি এখানে ডাইরেক্ট লিখে দাও 1 1 1 2 0 মাইনাস 4 আর হচ্ছে 1 ল্যামডা 3। এইটার ভ্যালু তার সঙ্গে সমান 0, কেন, এরা কোপ্লেনার। এই প্রবলেমটা বেশি দেয়। অন্য রাজ্যের কোশ্চেন আমি দেখেছি, কেভিএস বারবার বলছি, বিভিন্ন রাজ্যের কোশ্চেন স্কুল সার্ভিস রিলেটেড যে পরীক্ষাগুলো টিজিটি পিজিটি উত্তরপ্রদেশ বিহার, তাতে কিন্তু এই কোপ্লেনারটা বেশি দেয়। তাহলে আমাকে কি করতে হবে, এই ডিটারমিনেন্টটা করে এটার ভ্যালুটাকে শূন্য করতে হবে। শূন্য করলে এটার একটা ভ্যালু বেরোবে, সেখান থেকে ল্যামডার মান বেরিয়ে যাবে, সেখান থেকে ল্যামডার মান বেরিয়ে যাবে আরামসে। ল্যামডা এই যে 1 ধরবে, এটা কেটে দেবে, এটা গুণ করবে, এটা গুণ করবে, এটা ধরবে, এটা কেটে দেবে। হ্যালো, হ্যাঁ স্যার বলছি 5-এর 3 হবে। তাহলে এ গেল ডট এবং ক্রস প্রোডাক্ট নিয়ে আমাদের ক্ষেত্রে হচ্ছে, ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্ট নিয়ে হচ্ছে আমাদের পড়া গেল। তার মধ্যে কোন জায়গাটা ইম্পর্টেন্ট সেটা বললাম। এবার আমি প্রবলেমগুলো একটা একটা করে করাবো। তাহলে আমি প্রথমে বলেছিলাম যে ভেক্টর পড়তে গেলে 9 10 লেভেলে, 11 12 লেভেলে ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট কার্ল আছে, ওগুলো ওদের ক্ষেত্রে পড়াবো যখন, তখন আলাদা করে ওদেরকে বলবো। আপাতত 9 10 লেভেলের যে পড়া আছে তাদের মধ্যে বললাম বেসিক ভেক্টর কিছু অংশ আছে, তারপরে আছে ডট প্রোডাক্ট, তারপর আছে ক্রস প্রোডাক্ট। এবার ডট প্রোডাক্ট ডাইরেক্ট ডট দিয়ে আমাদের সময় যখন ধরো 7 সালে 8 সালের কথা বলছি, তখন তো কিছুই না, দ্বিতীয় দুটো ভেক্টর দিয়ে দিত, যে এ একটা ভেক্টর আর বি একটা ভেক্টর দিয়ে বলতো এদের দুজনের মধ্যে কোণ কত বার করো। তাহলে cos থিটা সমান হচ্ছে এ ডট বি বাই এ আর বি, এইটুকু করতে হতো, এই কোশ্চেনে ঘুরিয়ে ফিরে দিত। কিন্তু সেই দুনিয়া কি আর আছে, সেই দুনিয়াও নাই, সেই কিছু নাই যে এত একটা সোজা কোশ্চেন আশা করা যাবে না। এখন কোশ্চেনের স্ট্যান্ডার্ড ভেরিয়েশন সব চেঞ্জ হয়ে গেছে, যুগের সঙ্গে সঙ্গে কম্পিটিশন বেড়েছে। আজ থেকে 19 বছর আগেকার 20 বছর আগেকার সঙ্গে কোশ্চেনের সঙ্গে তুলনা করলে হবে না, কারণ এখন ডিভাইস বেড়েছে, সমস্ত কিছু হাতে বেড়েছে, কোশ্চেনের স্ট্যান্ডার্ড বেড়েছে, কম্পিটিশন বেড়েছে। এরপরে আমি থার্ড বলেছিলাম যে অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন মানে আমাদের ক্ষেত্রে কিছু কোশ্চেন দিয়ে দেবে যেগুলো ফিজিক্সের অ্যাপ্লিকেশন, যেমন ওয়ার্ক ডান বার করা, লিনিয়ার ভেক্টর, এই লিনিয়ার ভেলোসিটি অ্যাঙ্গুলার ভেলোসিটি ট্রান্সফার করা, টর্ক বার করা, এগুলো, এবং সেই ফর্মুলাগুলো আমরা জানি। এটাই দেখি, দিয়ে বুঝি এ পার্টিকেল ইজ ডিসপ্লেসড বাই এ ফোর্স এত, তাহলে এটা একটা ফোর্স, এটা একটা ফোর্স ফ্রম এ পয়েন্ট এত টু এত, দ্য ওয়ার্ক ডান ইজ। তাহলে এটা কোঅর্ডিনেট আকারে লেখা আছে, এটা কিন্তু কোঅর্ডিনেট আকারে লেখা আছে। তাহলে ভেক্টরকে আমরা তো জিওমেট্রিক্যাল কোঅর্ডিনেটেই তো রিপ্লেস করি, তাহলে এটা কোঅর্ডিনেটে লেখা আছে মানে এই পজিশন থেকে ধরো এই পজিশন গিয়েছে, এটা ধরো r1, তাহলে r1 সমান হচ্ছে 2i প্লাস 4j প্লাস 6k। এটা হচ্ছে কোঅর্ডিনেটকে আমি ভেক্টরে রূপ দিয়ে দিলাম, গিয়েছে কোথায়, এখানে।
তাহলে R2 সমান হচ্ছে 3i প্লাস 5j প্লাস হচ্ছে 7। তাহলে এখান থেকে এখানে গিয়েছে, এখান থেকে এখানে গিয়েছে, তাহলে এইটা বাইরে থেকে একটা ফোর্স প্রয়োগ করার জন্য কি বার করতে হবে? ওয়ার্ক ডান, মানে কৃতকার্য। তাহলে কৃতকার্য মানে হচ্ছে বল গণিত সরণ। তাহলে বলের সঙ্গে সরণের আমার গুণ করলে আমার কৃতকার্য আমার বেরিয়ে যাবে, ওয়ার্ক ডানটা বেরিয়ে। তো বল তো বলাই আছে, তাহলে আমাকে ডিসপ্লেস মানে পজিশন ভেক্টরটা আমাকে বার করতে হবে। তাহলে আমরা জানি কি যে R1 প্লাস আর মাইনাস, যেহেতু এইটা এই দিকে হলে প্লাস হতে হবে, R2 সমান 0। কেন মাইনাস? যদি এই দিকে হতো তাহলে সেই ত্রিভুজ সূত্রটা কমপ্লিট হতো, কিন্তু উল্টো দিকে আছে, তাহলে মাইনাস নিলাম সেজন্য। তাহলে আর সমান কি হলো? R2 মাইনাস R1। আমাদের আর বার করতে হবে, তাহলে এইখান থেকে এটা বার। তাহলে আর সমান হলো R2 মানে এখান থেকে এটা বাদ দিলে I প্লাস জে প্লাস আর বেরিয়ে গেল। তাহলে এর সঙ্গে কি করব? এর ডট প্রোডাক্ট করব। তাহলে ডট প্রোডাক্ট করলে 2 প্লাস 3 প্লাস 4, তার মানে হচ্ছে 9। তাহলে ওয়ার্ক ডান যেটা স্কেলার আছে, এই ডট প্রোডাক্ট, তার জন্য তার স্কেলার না। এই দেবে অনেক ক্ষেত্রে ডাইরেক্ট সোজা দিয়ে দেবে, ডিসপ্লেসমেন্টটা বলে দেওয়া থাকবে, ডাইরেক্ট একটা কিছুটা বলে দেওয়া, এইটাই বলে দেওয়া তো আই প্লাস জে প্লাস কে, তাহলে ডট করে দিলে তো সোজা হলো। কিন্তু আমরা ভাববো দেবে না, এরকম করে দেওয়া। বলো স্যার রেজাল্টেন্টটা যে বের করাটা, এটা মানে আর আরটা বের করলেন কিভাবে? আচ্ছা আরটা কি করে বার করলাম? প্রথমেই যখন আমি প্রথমেই যখন আমি বেসিক ভেক্টর পড়াচ্ছিলাম তখন আমি বলেছি ত্রিভুজ সূত্র পড়েছিলাম। ত্রিভুজ সূত্র কি? যদি দুটো বাহু ত্রিভুজের পরপর দুটো ভেক্টর কোন ত্রিভুজের যদি দুটো বাহুকে সূচিত করে, এই একটা বাহু এই একটা বাহু পরপর আছে, তাহলে তৃতীয় বাহুটা, এই যে তৃতীয় বাহুটা, এই বাহুটা এই ভেক্টর দুটো রেজাল্টেন্ট বা মানকে সূচিত করে। এটা তো গেল রেজাল্টেন্টের ব্যাপার। আর যদি ডায়াগ্রামের কথা বলো, ভেক্টর ডায়াগ্রামের কথা বলো, তাহলে এইটার ভ্যালু হচ্ছে আর সমান হচ্ছে এ প্লাস বি। ডায়াগ্রাম দিয়ে যদি আমি ভেক্টর লিখি, এই রেজাল্টেন্ট ভেক্টর আরটা সমান হচ্ছে এ প্লাস বি। ঠিক আছে, এবার যদি আমি উল্টো কেস করি, এইটাকে যদি আমি এই ধরে নিই, তাহলে এ প্লাস এটা যদি সি হতো, যদি এই মুখটা এই মুখে থাকতো, এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে 0। একই ব্যাপার, এটাকে এদিকে নিয়ে এসে মাইনাস যদি করতাম, যেহেতু এই দিকটা প্লাস আছে তাই জন্য এটা প্লাস। এবার এই কোশ্চেনে বলা আছে আমাকে এইটা বার করতে হবে। এইখান থেকে ধরে নিলাম এইখানে ডিসপ্লেস হয়েছে, এই জায়গা থেকে এর একটা পজিশন ভেক্টর আছে, তাহলে এর একটা পজিশন ভেক্টর আছে R1, এর একটা পজিশন ভেক্টর আছে R2। সোজা কথা, এখান থেকে ডিসপ্লেস হয়েছে, তাহলে এইটা আমি ধরলাম আর, এই তৃতীয় ত্রিভুজের যেটা এখানে দ্বিতীয় বাহু ধরছি সেইটা এখানে আর হয়ে যাচ্ছে। তাহলে সেই ত্রিভুজের যে ফর্মুলা লাগালাম, সেই ফর্মুলা লাগিয়ে আমাকে আগে আরটা বার করতে হবে। আমি আরটা আগে বার করলাম এই ফর্মুলা লাগিয়ে, যে R1 প্লাস আর প্লাস R2, যদি এটা এই দিকে থাকতো, কিন্তু এটা এই দিক বরাবর আছে, আমাকে কারোর পজিশন ভেক্টর মাপতে গেলে তো উল্টো দিকে মাপা হয় না, এখান থেকে তার অরিজিন পর্যন্ত মাপা হবে না, অরিজিন থেকে তার পজিশন ভেক্টর মাপা হবে, তার জায়গা মাপা হবে। তাহলে এইখান থেকে এইটুকু, তাহলে এই দিক বরাবর, তাহলে এই দিক বরাবর থাকার জন্য এইটা আমাকে মাইনাস লিখতে হবে, সমান হচ্ছে 0। তাহলে এখান থেকে আমি আরটা বার করলাম, R2 মাইনাস R1। আমার তো ডিসপ্লেস একটা ফোর্সের জন্য এখান থেকে এইটুকু হয়েছে, তাহলে এই বাহুটা আমার দরকার, এইগুলো তোমার দরকার নেই, সেই জন্য আমাকে এখান থেকে এটা বার করে নিতে হবে। তো তোমাদেরকে কোশ্চেন দিলে একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেবে, এরকম ধরনের দেবে, একবারে ডাইরেক্ট একটা ডিসপ্লেসমেন্ট আর বলে দিল বা এস বলে দিল, একটা ফোর্স বলে দিল, ওয়ার্ক ডাউন করো, ডট প্রোডাক্ট করলেই তো বেরিয়ে যাবে। কিন্তু এখন যা দিনকাল এসছে, তাতে কম্পিটিশন যা বেড়েছে, তাতে কিন্তু আর অত সোজা কোশ্চেন আমাকে ধরলে কিন্তু হবে না। ঠিক আছে, যেমন ধরো এইটা সোজা কোশ্চেন, ফোর্স বলা আছে is applied over a particle which displays from its origin to the point এত, দেন ওয়ার্ক ডান অফ দ্য পার্টিকেল, মানে কৃতকার্য বার করতে হলে। তো এইটার সঙ্গে আমি এটা ডট প্রোডাক্ট করে দিলে হয়ে গেল, এফ ডট আর করে দিলে হয়ে গেল, তাহলে এটা কিন্তু কিছুই নাই, সোজা হয়ে গেল। কিন্তু এত সোজা দিলে তো খুব ভালো কথা, 1 নম্বর আছে, দিতেও পারে, হ্যাঁ, কিন্তু এটা তো খুব সোজা। কিন্তু আমরা একটু ঘুরিয়ে পেঁচিয়ে কোশ্চেন গুলোকে আমরা চিন্তা করবো, যে আমাদেরকে এত সোজা দেবে না,
আমরা ধরে নিচ্ছি যে একটু কঠিন আমাদেরকে দেবে। এটা যেমন কি বলা আছে, এ বডি ইজ রোটেটিং উইথ অ্যাঙ্গুলার ভেলোসিটি এত, দ্য লিনিয়ার ভেলোসিটি অফ এ পয়েন্ট হ্যাভিং দ্য পজিশন ভেক্টর এত। তাহলে লিনিয়ার ভেলোসিটি যদি ভি হয় আর অ্যাঙ্গুলার ভেলোসিটি যদি ওমেগা হয়, তাহলে এদের সম্পর্ক হয় ভি সমান ওমেগা ক্রস আর। তাহলে এটা কোথায় পাবো? এটা তো তোমরা উচ্চ মাধ্যমিকে পড়েছো, হ্যাঁ সবই পড়েছো। আপাতত যদি ভুলেও যাও তাহলে মনে রাখো, যদি এটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, এটা হচ্ছে লিনিয়ার ভেলোসিটি, আর এটা হচ্ছে পজিশন ভেক্টর। মানে যে কোনো একটা অ্যাঙ্গুলার ভেলোসিটি আসে কি করে? একটাকে কেন্দ্র করে ঘুরতে হয়, একটা বিন্দুকে কেন্দ্র করে ঘুরতে হয়, তাহলে তার রেডিয়াস হয়, সেইটা এটা বলা আছে পজিশন ভেক্টর, সেটা হচ্ছে আর। তাহলে এটা ওমেগা ক্রস আর করবো। তাহলে ওমেগা ক্রস আর করতে গেলে আমাকে কি করতে হবে? স্কেলার আছে আই জে কে লিখলাম, 3 - 4 1 5 - 6 6, এটা আমি করলাম। এবার এটা আমাকে করলে যেটা বেরোবে সেটাই উত্তর হয়ে যাবে, যেটা এর মান বেরোবে সেটাই উত্তর হয়ে যাবে। তোমরা করো উত্তরগুলার, যখন দেবে আমি তখন বলে দেবো কোনগুলো উত্তর আছে, কারণ এগুলো উত্তরগুলো আমি খাতায় লেখা নেই, আমাকে দেখতে হবে একবার করে। এটা কোশ্চেন কি বলা আছে, এগুলো ওই ভেরিয়েশনের কোশ্চেন। এই একটা ভেক্টর, এটা একটা এত, দেন এত ইজ পারপেন্ডিকুলার টু সি ইফ টি ইজ ইকুয়াল টু। এগুলোর খুব ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্টের সোজা কোশ্চেন, কিন্তু একটু সময় সাপেক্ষ কোশ্চেন। তাহলে প্রথমে আমাকে এ প্লাস টিভিটা আমাকে লিখে নিতে হবে। এ লিখলাম, তার সঙ্গে টিবি মানে এর সঙ্গে টিটা আমার গুণ করে নিতে হবে। হলো, তার কি বলেছে, এই যে রাশিটা এইটা ধরো আরেকটা নতুন রাশি আর, এটা আর। তাহলে এইটা এ লিখলাম প্লাস তার সঙ্গে বি এর সঙ্গে টি এর গুণ করলাম, মানে টি, এটা টি এর সঙ্গে 2t, একটা টি গুণ যোগ করে দিলাম। যে রাশিটা হলো তার সঙ্গে একটা ডট প্রোডাক্ট করে দেবো। ডট প্রোডাক্ট করলে একটা স্কেলার রাশি পাবো, সেইটাকে আমি জিরো করবো। জিরো করলে একটা টি এর একটা ভ্যালু এখান থেকে বেরিয়ে চলে আসবে। তাহলে একদম একদম সিম্পল ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্টের কোশ্চেন, কিন্তু একটু সময় যাবে, এগুলো দিতেই পারে। এগুলো না দেওয়ার কিছু নয়, সবই দিতে পারে। স্যার 27 এরটা একটু দেখুন না, 27। এইটা হ্যাঁ স্যার, ওই 27 ওই অ্যান্সার। পিডিএফটার 27 এরটা একটু দেখুন না। 27 হ্যাঁ বলো, ওটা অ্যান্সারটা কত হবে ওটাই জানছিলাম। এর অ্যান্সারটা আচ্ছা, বি ক্রস এ করলে তার সঙ্গে এর ডট প্রোডাক্ট, তাহলে এ স্কোয়ার বি সাইন থিটা কত, এটা হবে। হ্যাঁ স্যার ঠিক এটা আছে হবে, স্যার, এ স্কোয়ার বি সাইন থিটা। বলো। হ্যাঁ স্যার ঠিক আছে ঠিক আছে। বলো বলো বলো। স্যার বলছি এটা তো স্যার জিরো হবে। জিরো হবে, এটাই ভাবছিলাম, মানে বি স্যার ক্রস এ। লেখা যেতে পারতো স্যার, এ বলো বলো। এ ডট বি ক্রস, এ ডট বি হ্যাঁ ক্রস হ্যাঁ, এটা আছে স্যার, বি ডট এ ক্রস এ লেখা যেতে পারে, হুম আর এ ক্রস এ মানে তো জিরো স্যার। হুম 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 আমি ওটাকে অন্য লজিক দিয়ে বলতে না, ভাবি ওটা ওটা অন্য লজিক দিয়ে ভাবছিলাম যে এ তোমার আছে এই তলের ওপরে, তাহলে বি ক্রস এ, বিও ধরো একটা ভেক্টর এখানে আছে, তাহলে এ বি ক্রস এ বেরোলে তার ভ্যালু কত বেরোবে? এই তলের উপর লম্ব বেরোবে। এবার এই তলের উপর লম্বর সঙ্গে আবার যদি তুমি এ ডট প্রোডাক্ট করো, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। মানে আমি ভেক্টরের লজিক থেকে বলছি, এটা হবে না। হ্যাঁ, এটা এটা হবে না, আমি ওটা তুমি বলতে গিয়ে আমি স্যার বলতে বি পারবো ক্রস এ মানে কি এ ক্রস বি নয় তো? না। না, এ ক্রস বি বলছে উল্টো দিকে হোক না, তোমার বি ক্রস এ ক্রস বি মানে হচ্ছে তার যে ভ্যালু বেরোতে তার হচ্ছে এই তলের ওপরে, তাহলে বি ক্রস এবার নিচে দিয়ে বেরোবে, নিচে দিয়ে রাশিটা বেরোলো, ও তাহলে তার এই হচ্ছে সঙ্গে এটা স্যার ওই পারপেন্ডিকুলার আছে বলে ওই জন্য 90 ডিগ্রি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, হুম তুমি ব্যাপারটা বলছো। হুম। যেটা কে একজন বললো, আমি দেখতে পাচ্ছি না, যে এ ডট বি ক্রস সি সমান হচ্ছে বি ডট এ ক্রস সি, তাহলে এখানে এ ক্রস করলে জিরো হবে, সেটা ঠিক আছে, ম্যাথমেটিক্যাল ফর্মে। তুমি এখানটা এটাকে ভেক্টরের কথা ভাবো, এটাকে ভেক্টরের কথা ভাবো। ধরো এখানে একটা তল আছে, এখানে দুটো ভেক্টর আছে, এ আছে আর বি আছে। তাহলে এ আর ক্রস বি অথবা বি ক্রস এ যাই করি না কেন, যে ভেক্টরটা উৎপন্ন হবে, যদি এ ক্রস বি করতাম তাহলে ভেক্টরটা উপর দিয়ে তৈরি হতো, যে নতুন ভেক্টরটা তৈরি হতো। আর বি ক্রস এ করলে একই ভেক্টর তৈরি হবে, কিন্তু তার ডাইরেকশনটা উল্টো দিকে হবে। তাহলে এটা হলো, এইটার হলো নতুন ভেক্টর।
এর সঙ্গে কার ডট প্রোডাক্ট আছে, এই তলেই যে ভেক্টরটা আছে তার ডট প্রোডাক্ট আছে, তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেল কত হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। তার মানে এ ডট সি এই দুটো তাদের মধ্যে অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে এসি cos 90 ডিগ্রি। কেন এ তলের উপর, তাহলে এটা জিরো, একদম ঠিক। আমি এটা তাড়াহুড়ো করে বলেছি, এটা হচ্ছে জিরো। অথবা আরেকজন যেটা বললো ওই যে এ ডট বি ক্রস সি সমান বি ডট সি ক্রস এ, ওই নিয়মে আমি যদি করি তাহলে বি ডট সি ক্রস এ, সি মানে হচ্ছে এ ক্রস এ, তাহলে এটাকে আমি লিখতে পারি বি ডট সি ক্রস এ, সি মানে এ ক্রস এ, আর এ ক্রস এর মান তো জিরো। এটাও একটা ম্যাথমেটিক্যাল জিনিস, আমি দুটোকেই দুভাবে বুঝিয়ে দিলাম। এটা হবে না। প্রথমে আমি এই এ আর এ দুটো আছে এটা আমি খেয়াল করিনি তাড়াহুড়োর মধ্যে, এটা কিন্তু হবে না। পাজেল করার জন্য এরকম ধরনের অঙ্ক কিন্তু দেবে তোমাদের, পাজেল করার জন্য কিন্তু এরকম ধরনের অঙ্ক দেবে। আমি দুভাগেই বুঝলাম না। ঠিক আছে, এগুলো হচ্ছে বেসিক ভেক্টরের। আমি বুঝিয়ে দিচ্ছি, আমি তোমাকে ভালো করে ব্যাপারটা বোঝাচ্ছি। দেখো প্রথমে একজন যেটা বললো, কে সে যেটা বললো সেটা হচ্ছে আমরা ফর্মুলা কি জানি, এ ডট বি ক্রস সি সমান বি ডট সি ক্রস এ সমান সি ডট এ ক্রস বি, একই জিনিস, তিনটে রাশি দিয়ে একই মান দেবে। এখানে এ বলতে তো এ, বি বলতে বি, সি বলতে কিন্তু এ। তাহলে এটাকে যদি আমি চেঞ্জ করি, তাহলে আমাকে যদি করি এই জায়গাটা নিই, তাহলে বি দিলাম ডট দিলাম, সি এর মান কত হচ্ছে এ, আর এ এর মান তো এইটা হয়ে গেল। কেন আমি চেঞ্জ করতেই পারি, চেঞ্জ করলে ভ্যালু একই আসে। এই প্যারালেলোপিপেডের আয়তন উদাহরণ দিলাম, এই এ ক্রস এ এর মান হচ্ছে জিরো। কেন এ এ সাইন আমার একই জিরো ডিগ্রি, তার মানে জিরো, তাহলে এইটার ভ্যালু জিরো। তাহলে বি মানে ওটা বলছি না, আমি এটা বলছি না, আমি বলছি যে মানে এটা তো দেখেই স্যার আমরা বুঝতে পারবো যে মানে এ ডট বি ক্রস এ দুটা দুটা যদি মানে একটা ক্রস মানে আমরা ধরি আর কি, দুটোতে এমনিতেই 90 ডিগ্রিতে আছে। তো দুটোতে এ ডট এমনিতে বি 90 ক্রস মানে বলো যখনই বলো আর বলো। কি যে এই জিনিসটা যে আসছে আর কি, মানে আমরা যে এই এ ডট বি ক্রস সি ইকুয়াল টু বি ডট সি ক্রস এ, এখানে যদি দুটো একটা ভেক্টর থাকে একই, হুম, হুম, তো দুটো 90 ডিগ্রি তো হবে স্যার, এক মানে দুটো ভেক্টর আর কি। হুম। তোমার তোমার যুক্তিভাবে তুমি যেভাবে বুঝেছো ঠিক আছে, ঠিক আছে, তুমি তোমার যুক্তিভাবে যেভাবে তার থেকে ধরেছো ঠিক আছে, কিন্তু যারা হঠাৎ করে ভেক্টর করছে তাদের ক্ষেত্রে সিম্পল জিনিসটাকে বোঝানোর জন্য, কারণ আরো এরকম ধরনের ঘোরানো পেছানো কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। তুমি তোমার লজিক দিদি ঠিক আছে, অসুবিধা কিছু নাই, উত্তর তোমার ঠিকই আছে, তোমার লজিকও ঠিক আছে। আমি এটাকে ফর্মুলা দিয়ে একবার বোঝালাম, 1 নম্বর গেল। 2 নম্বর হচ্ছে ভেক্টরের নিয়মে এসো। তুমি ভেক্টরের নিয়মে এসো, কি করে ভেক্টরের নিয়মে? ধরো এই একটা তল আছে, তাহলে আমি এইটা করছি, এখানে দুটো ভেক্টর আছে এ আর বি, তাহলে এদের যদি ক্রস প্রোডাক্ট আমি করি, এ ক্রস বি অথবা বি ক্রস এ, যাই করি না কেন, যে ভেক্টরটা বেরোবে সেই ভেক্টরের অভিমুখ হবে এই তলের সঙ্গে লম্ব হবে। এ ক্রস বি আমি কিন্তু বড়ভাবে বোঝাচ্ছি, এটা বেসিক জিনিস বোঝাচ্ছি, আমি অঙ্কর ক্ষেত্রে বোঝাচ্ছি না। এ ক্রস বি যদি করি, তাহলে যে ভেক্টরটা বেরোবে, সি ভেক্টরটা বেরোলো, সি ভেক্টরের মান যাই হোক না কেন তার অভিমুখ হবে এই তলের সঙ্গে লম্ব, মানে এই দিক বরাবর সি ভেক্টর বেরোবে। আর যদি বি ক্রস এ করি তাহলে একই মান বেরোবে কিন্তু সেটা নিচের দিকে বেরোবে, হলো। তাহলে এইটা সি বেরিয়ে গেল, তার সঙ্গে কে আছে এ ডট, তাহলে এইটা হলো সি, এইটা হলো সি, এইটা সি, তার সঙ্গে এ ডট প্রোডাক্ট আছে। এ কোথায় অবস্থিত? এই তলটার মধ্যে অবস্থান এই করছে, তো এই তলটার মধ্যে আছে। তাহলে সি আর এর মধ্যে কোন কত ডিগ্রি হচ্ছে? 90 ডিগ্রি। হ্যাঁ, তাহলে এ সি cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি মান তো জিরো, এগুলোর ভ্যালু যাই হোক না কেন cos 90 মান তো জিরো, তাহলে cos 90 মান জিরো হলে এর ভ্যালুটা জিরো। তার মানে আমার ম্যাথমেটিক্যালও যা উত্তর আসছে, মানে ম্যাথমেটিক্যাল সাজিয়ে, আবার আমার লজিক্যালি যদি দেখি, ভেক্টরের যে লজিক দিয়ে যদি আমি বিচার করি, ভেক্টরের যে ডেফিনেশন সেই দিয়ে যদি বিচার করি, ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট ডেফিনেশন যদি বিচার করি, তাহলে কিন্তু উত্তর আমার একই আসছে। তাড়াহুড়োর মধ্যে কিন্তু আমি যখন বলে দিচ্ছিলাম এটা উত্তর, সেরকম কিন্তু হয়ে যেতে পারে, সেটা কিন্তু চিন্তা ভাবনা করে করবে, ঠিক আছে। এগুলো তো সোজা জিনিস, এগুলো নিয়ে আর বলছি না, এগুলো সোজা জিনিস। হ্যাঁ, এগুলো সবই সোজা, এগুলো তো করে দিলাম, এটাও বলে দিলাম, এটাও সোজা।
এগুলো সবই সোজা জিনিস আছে। এরিয়া বার করতে গেলে এরিয়া হবে ট্রায়াঙ্গেল এরিয়া তো আগেই বললাম হাফ এ ক্রস বি হবে। তাহলে এইটার সঙ্গে এটা ক্রস প্রোডাক্ট করবে, তার সঙ্গে হাফ গুণ করবে। এবার এইটা দেখো কোনো যদি আমি শুধু ভেক্টর ফর্মে বেরোতো তাহলে কিন্তু এটার একটা ভেক্টর আকারে বেরোতো, কিন্তু এখানে উত্তর চেয়েছে মানে মানটা চেয়েছে, তাহলে রুট ওভার অফ করে ভ্যালুটা বার করবে, সেটা এখানে চেয়েছে। স্যার ঠিক আছে, 10-এরটা একটু এরিয়াটা দেখুন, 10-এরটা। বলো। স্যার ভ্যালু 10-এরটা। অফ এ, হ্যাঁ ভ্যালু অফ এ 10 এত ও 10 the constant p for which a cross b সমান c where a সমান এত a সমান এত, এটা কি আছে a cross b করবে, যেটা ভ্যালু বেরবে তার এদিকে c এর সঙ্গে কম্পেয়ার করবে, তাই তো স্যার ওটা না ওই পি এর মানটা +-1 বেরাচ্ছে। a cross b করো কত আই, যে তোমরাই বলো, হ্যাঁ আমার এখানে ভুল হয়ে যেতে পারে। 1 ও জে এর মান নাই 0, এটা হচ্ছে 2 আর হচ্ছে 1 এন্ড জে পি -1, ঠিক লিখলাম তো? দেখো তো ঠিক লিখলাম তো? হ্যাঁ স্যার ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ তাহলে এবার তাহলে আমি আই ধরলাম, তাহলে আই যদি ধরি এইটার সঙ্গে এটা গুণ, তাহলে 0 -2p, এটা হলো প্লাস জে, এটার সঙ্গে এটা, তাহলে এইটার সঙ্গে গুণ করছো 2 মাইনাস এইটা, মাইনাসে মাইনাসে +1 প্লাস কে, এটা বাদ দাও, ঠিক আছে, এটার সঙ্গে এটা গুণ পি -0, তার মানে এটা হচ্ছে তোমার -2p সঙ্গে আই থাকলো প্লাস 3j থাকলো প্লাস কেপি থাকলো সমান, এইদিকে সময় বসাতে হবে সি এর ভ্যালুর সঙ্গে সমান -2i প্লাস 3j প্লাস কে। তাহলে এখানে যদি কম্পেয়ার করো মাইনাস মাইনাস চলে গেল, 2i চলে গেল, পি এর মান 1, আবার এদিকে কে এর সঙ্গে যদি কম্পেয়ার করো তার মান 1, কি আছে ঠিক আছে 1ই তো আসছে, মাইনাস প্লাস মাইনাস কোথায় স্যার পেলে? ওই এটাই মড তো। ভ্যালু নিয়ে করছিলাম যখন, তখন তো স্কোয়ার চলে আসছিল না, ওই জন্য বলছিলাম আর কি। মড ভ্যালু নেবে কেন, এখানে তো কম্পেয়ার করা আছে, তুমি এই দিক থেকে আবার মড নেওয়ার দরকার কি আছে? এটা একটা, এই দুটো গুণ করলে একটা ভেক্টর রাশি বেরোবে আর এইদিকে একটা ভেক্টর রাশি বেরোবে, সেই দুটো সমান, এই তো সোজা কথা। এই দুটোকে ক্রস প্রোডাক্ট করলে যে ভেক্টর রাশিটা বেরোবে সেইটার ভ্যালু হচ্ছে এইটা, তাহলে আমি কম্পেয়ার করে বেরিয়ে যাবে। আমার মড করতে গেলে আমার দরকার কি আছে? শুধু ভেক্টর বসাবে, ওখানে মডুলাস করা দরকারই কোনো। ফাইন্ড দ্য টর্কটা বেশি দেয়, হ্যাঁ টর্কটা বার করতে বেশি দেয়। ফোর্সের সঙ্গে পজিশন ভেক্টরের কিন্তু এফ ক্রস আর হয় না, টর্ক বার করতে গেলে কিন্তু আর ক্রস এফ হয়, এটা যেন ভুল হয়ে যায়। ঠিক আছে, টর্ক মানে আমাদের এক্ষেত্রে আমরা যেটা আমাদের রৈখিক গতির ক্ষেত্রে যেটাকে ফোর্স বলি, আবর্তন গতির ক্ষেত্রে সেটাই টর্ক। আমরা তো আবর্তন গতি যখন পড়াবো তখন এগুলো সব পড়াবো। আপাতত টর্ক টাউ দিয়ে লেখা হয়, টর্ক সমান এইটা মনে রাখো আর ক্রস এফ ক্রস আর কিন্তু নয়, একই উত্তর বেরোবে কিন্তু চিহ্ন আগে মাইনাস প্লাস হয়ে যাবে, একটা জায়গায় মাইনাস থাকবে একটা জায়গায় প্লাস থাকবে, তখন কিন্তু ভুলটা হবে। তাহলে আর ক্রস এফ হবে, এইটাকে আগে লিখবে এটাকে পরে লিখবে, উত্তর হয়তো একই বেরোবে কিন্তু সামনে আগে মাইনাস প্লাস চলে আসবে। এ বডি, এটা অনেক বড় একটা ভাষা লেখা আছে, দেখো অঙ্কটা কিছুই না। এ বডি কনস্ট্রেন্ট টু মুভ ওয়াই ডাইরেকশন এ সাবজেক্ট টু এ ফোর্স অপশন হ্যাঁ, তাহলে আমাকে ফোর্সের তিনটে উপাংশ বলা আছে, কিন্তু বডি যেহেতু মুভ করছে ওয়াই অক্ষ বরাবর, তাহলে ওয়াই অক্ষর যে কম্পোনেন্ট সেটার সঙ্গে আমার ডিসপ্লেসমেন্টটা গুণ হবে। আমার এইগুলো দিক বলে তো যায়নি, তাই তো। তাহলে 15 গণিত 10 সমান হচ্ছে 150। হ্যাঁ এই ছোট্ট ছোট্ট জিনিস কিন্তু, হ্যাঁ এগুলো যেন একটু করে মাথায় খেয়াল থাকে, ছোট্ট ছোট্ট জিনিস। এই প্রবলেমটা কিন্তু খুব দেয়, এবছরও মাদ্রাসা সার্ভিস কমিশনে দিয়েছিল বিভিন্ন ভাবে। এটা এটা কিন্তু একটু দেখাবেন। প্লাস, হ্যাঁ স্যার, বলো বলো। হ্যাঁ স্যার এটা প্লাস তো নাকি? হ্যাঁ এটা প্লাস। স্যার পারপেন্ডিকুলার ধরলে কি ওটা হবে এরকম ভাবে সাইনটা যে না না, হ্যাঁ হ্যাঁ, সাইনটা পারপেন্ডিকুলারই হবে। ধরলেও হবে, কিন্তু এটা সাইনটা ভুল উঠেছে। তাহলে এইটা করলে আমার কি ভালো বেরোবে?
a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটা, আর এইদিকে কি বেরোবে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab cos থিটা। তাহলে স্কয়ার তুলে দিলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটা, আর এদিকে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab cos থিটা। এইগুলো চলে গেল, তাহলে 4ab cos থিটা সমান 0। তার মানে a ডট b সমান 0। তার মানে a আর b এর মধ্যে কত ডিগ্রি কোণ আছে? 90 ডিগ্রি কোণ আছে। অথবা এগুলো তো 0 হতে পারে না, তাহলে cos থিটা সমান 0, তার মানে হচ্ছে cos 90 ডিগ্রি, তার মানে হচ্ছে থিটা সমান 90 ডিগ্রি, যেভাবেই নেবে আর কি। তাহলে এটা বুঝতে পারছো, দুটো ভেক্টরের একই ভেক্টরের যোগ আর বিয়োগ যদি সমান হয় তাহলে তাদের মধ্যে কোণ 90 ডিগ্রি। এটাই দিয়েছিল সম্ভবত ইউনিট ভেক্টর বলে একটা কিছু একটা দিয়েছিল মাদ্রাসা সার্ভিস কমিশনের 23 সালে, যে 23 না 24 যে মাদ্রাসা সার্ভিস কমিশন হয়েছিল, সেই কমিশনে মাদ্রাসা সার্ভিস কমিশনে কিন্তু এই সেম প্রবলেম দিয়েছিল, এই সেম। এবং এটা কিন্তু এটাও একটা খুব দেখি প্রত্যেক রাজ্যে এইটাকে কখনো ইউনিট ভেক্টর বলবে, কখনো এমনি ভেক্টর বলবে, যে যোগ আর বিয়োগের সময় সমান, এই প্রবলেমটা বারবার দেবে। মানে এটাকে তোমরা একবারে না করে মুখস্থ করে রেখো, দুটো ভেক্টরের যদি যোগফল আর বিয়োগফলের মডুলাস সমান হয় তাদের মধ্যে কোণ হচ্ছে 90 ডিগ্রি। আবার মুখস্থ করেই রেখো, হ্যাঁ, এটাকে আর অঙ্ক করাই দরকার নেই, কিন্তু এটা বারবার অনেকবার দিয়েছে, কিন্তু অনেক পরীক্ষাতে অনেকবার দিয়েছে। তাহলে পাঁচেরটা দেখুন না স্যার। A third side of a triangle whose base is given by এত and one another side is এত। থার্ড সাইড বার করতে, বেসটা মানে ভূমিটা বলা আছে এইটা, ঠিক আছে, ওয়ান অফ দ্য আদার টু সাইড, তাহলে এটা একটা বলা আছে, ধরো এটা এ বলা আছে, এটা বি বলা আছে, এইটা বার করতে হবে, এটা এ এটা বি, এইটা আমাকে বার করতে হবে, সিটা আমাকে বার করতে হবে। তাহলে এটা আবার কি অসুবিধা কি হচ্ছে? এটাই না মানে স্যার এটা যোগ হবে দুটোর, না দুটোর বিয়োগফল হবে, ওইটাই তো। তাহলে আমাকে বার করতে হবে থার্ড সাইডটা, এইটা সি। হ্যাঁ তাহলে আমাকে এ প্লাস বি মাইনাস সি সমান 0, অথবা সি সমান হচ্ছে এ প্লাস বি। তাহলে এ প্লাস বি যদি করি, তাহলে এখন এখানে থার্ড সাইড বলছে, এখন থার্ড সাইডটা দুটোর মধ্যে একটা বলা স্যার আছে, ওই লম্বটা বের করতে হবে, বিটা বের করতে হবে সি মাইনাস এ করে, তবে মিলবে স্যার অপশন গুলো, নাহলে মিলছে না। মানে এরকম ধরনের বলছো, তাই তো? হ্যাঁ স্যার, বিটা বের করতে হবে, এটা বিটা দেওয়া বার আছে আর বাকি দুটোর মধ্যে যে কোনো একটা ধরতে বলেছে। হ্যাঁ হ্যাঁ যদি আমরা হ্যাঁ হ্যাঁ, সিটা বের করি তাহলে অপশনটা মিলবে না। মিলছে না, ঠিক বলেছো। সি তাহলে যদি করি তাহলে এই দুটো যোগ হয়ে যাচ্ছে, সোজা কথা। তো যোগ করলে তো তোমার আই প্লাস 3j প্লাস 4k হচ্ছে, যেটা কোনো অপশনই নাই, যেটা এখান থেকে স্যার বুঝে যেতে হবে যে ওটা ওইটা বলছে না, ওই অন্যটা বলছে আর কি, ডি এর অপশনটা হবে। ডি এর অপশনটা ঠিক বলেছি। এটা কিন্তু ওইটা বলছে না, আমার লম্বটাই বলছে। যদি বাহ, খুব প্র্যাকটিস করি। কে বলছো বলো তো একটু? আর স্যার এটাকে স্যার বি মাইনাস এ হবে না এ মাইনাস বি হবে? আমি বলছি দাঁড়া, এটা বলছে। আগে এই অঙ্কটা করেছো কে? কেয়া বলছিল নাকি? কার হ্যাঁ গলা স্যার, শুনতে হ্যাঁ পাচ্ছিলাম? কেয়া তো আমাদের প্রথমকার ছাত্রী, অনেক প্র্যাকটিস করেছে 9-10-এও। কেয়া তোমার ভেরিফিকেশনের ডেট দিয়েছে না? হ্যাঁ স্যার, 13 তারিখ দিয়েছে স্যার, কোন জন? 13ই অগস্ট। হ্যাঁ আমার স্যার ওয়েস্টার্ন জোন, ওয়েস্টার্ন মেদিনীপুর মানে বাঁকুড়া মাচানতলা। বাঁকুড়াতে। হ্যাঁ স্যার, মাচানতলা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ভালো করে তুমি আগে এই পড়াশোনা প্রিপারেশন করছো, এইটা ভালো করে দাও। তোমার এমনি কোনো স্যার রিজার্ভেশন কিছু বলছি, আছে? আমাদের ইন্টারভিউর ক্লাস কি আর হবে না? ইন্টারভিউ ক্লাস তোমাদের ক্ষেত্রে কজন আছো তাহলে একটু দেখাতে হবে। হ্যাঁ, তোমার নোটে আপনি এটা একটু করে স্যার এসো। ওই আমাদের আগের গ্রুপটাতে একটু বলুন না, আমি